সকাল হয়ে গেছে, উঠে পড়ো। উঠি না, উঠে পড়ো তাড়াতাড়ি, ঝটপট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুনভাবে একটা নতুন সকালে মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো গিয়ে কিবার বৃষ্টি চলে আসলো, আজকে হলো গিয়ে বুধবার, আর এখন বলছে ঘড়ির কাঁটা 8:05। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। আর ঝিমঝিম করে আবার বৃষ্টি চলে আসলো। দেখো আকাশটা, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, আজকে কটার সময় উঠেছি, আজকে ঘুম ভেঙেছে 6:16 কি 17 নাগাদ ঘুম ভেঙেছে। তো যাই হোক, উঠি করতে করতে আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে যখন উঠেছি, বাবা চারিদিকে দেখি হেডলাইট জ্বলছে, একবারে সূর্যের ফোকাস, মনে হচ্ছে যেন আজকে কি রোদ হবে, আজকে আর জল হবে না। দেখো টিপ টিপ করে বৃষ্টি চলে এসছে। আর বর্মার সাথে চা ফা খেয়ে চলে গেছে কাজে। 8:05, এখনো কি আর বাড়ি থাকে? আর মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠেছে কিন্তু এখনো বাসি বিছনার মায়া ছাড়তে পারেনি। ও কখন ঘুম থেকে উঠবে, কখন কি করবে ওই জানে। আর এদিকে আমার কাজ বলছে, এদিককার ঘর বাড়িটা মোছা হয়ে গেছে, বুঝলে বন্ধুরা। এদিককার ঘর বাড়ি মোছা হয়ে গেছে, ছাগলের চালা ঝাঁটানো হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, বাকি আছে এখন শুধু উঠোন ঝাঁট আর ওই দিকের ঘর বাড়িটা মোছা, ব্যাস, তাহলে আমার বাসি কাজ কমপ্লিট। তারপর রান্নাবাড়ির দিকে যাব, কিন্তু রান্না কি করবো মাথায় কিছুই আসছে না। দেখা যাক, কিছু তো মাথায় আনতেই হবে অবশ্যই, খেতে গেলে ঠিক মাথায় চলে আসবে। চলো কাজে হাত। তো এদিকে কাজ করতে করতেও কিন্তু আমার মনে মনে একটাই ভাবনা চিন্তা আসছিল যে আজকে কি রাঁধবো। হ্যাঁ, সকাল থেকে অনেক মাছ আলাই পাড়ায় এসেছে, কিন্তু ওই যে আমার বর আবার সব মাছ খায় না, তো সেই কারণেই অনেক সমস্যা। বরফের মাছ খায় না বলাটা ভুল, খায় কিন্তু সেরকম একটা ভালো খায় না বললেই চলে। এই কাজ বাজ ছেড়ে নিয়ে বন্ধুরা বসলাম, হাতে 4টে বিস্কুট নিয়ে। এই বিস্কুট 4টে খাবো, খেয়ে নিয়ে একটু জল খাবো। এত হাফ লাগছে আর মাথাটা এত যন্ত্রণা করছে কেন কি জানি। এদিকে মেয়ের দুধ খাই একদম ইয়ে করছি, আর এখানে মেয়ে এখন বলছে ড্রয়িং করছে। যেগুলো শিখেছে ওগুলো আমি বলছি প্র্যাকটিস কর, সব কিছুতে প্র্যাকটিসের উপরে যত আগে হাত করিস। ফুল লিখবো, এটা আমাকে ওই পদ্ম ফুলটা আমাকে খুব ভালো করে একটা খাতে নিয়ে আসবা। এটা কেন আইসক্রিমটা কিনে চলো। তারপরে মেয়ের আবার স্কুলে নিয়ে যাবো। আর পাড়ার থেকে নিলাম মাছ। কী রাঁধবো করছিলাম, যে মাথায় কিছু আসছে না। সকাল হলে কী রাঁধবো একই সমস্যা প্রত্যেকটা দিন সকালবেলা বন্ধুরা। খেতে গেলে রাঁধতেই হবে। তো পাড়ায় এসেছিলো মাছ, বড় সিলভার কাপ মাছ, তো মাছ নিয়েছি। মাছটা কেটে দিল মেজদা, মানে আমার মেজে ভাসুর কেটে দিল। মাছটা ধোবো এবার, আর খেয়ে নি। বিস্কুট 4টে ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। এই দেখো কি রোদ ছিল, আবার এই দেখো জল আসলো হালকা হালকা, তখন আবার জল আসলো, আবার রোদ উঠলো, তোমাদেরকে বললাম আবার এখন জল আসবে, অন্ধকার করে আসছে। চলো একটু পরে আসছি। বেশ, ভাবনা চিন্তা শেষ। এই যে পাড়ায় বললাম, এই যে মাছালা আস্তে আস্তে বড়মশাই পাঠিয়েছিল একটা মাছালাকে, সিলভার কাপ মাছ পাঠিয়েছে। তো সেইখান থেকে সিলভার কাপ মাছ ধরে মানে কিনেছি। আর ফোনটা একটু কাঁপছে, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, কারণ ফোনের ক্যামেরাটা ধরে রয়েছে আমার মেয়ে, আর আমার ক্যামেরাম্যান বলতে আমার মেয়েই। আমার ফোন ধরার মতন কেউ নেই, হয় আমি কোথাও ফোন ঠেকিয়ে রাখি বা স্ট্যান্ডে রেখে নিই, তারপরে নাইলে আমার মেয়েই ফোনটা ধরে দেয়। তো যাই হোক, এদিকে দেখো সিলভার কাপ মাছটা কেটে নিয়ে ভালো করে এবার আমি ধুয়ে নিচ্ছি। তো চলো এবার খানিকটা রেখে দেবো ফ্রিজে, আর খানিকটা আজকে রান্না করব সিলভার কাপ মাছের ঝাল। আর এই দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এই যে মেয়ে এবার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর আমি পিছনে আমিও ছুটছি। দেবো মাছের ঝাল, সেখানে যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে মশলা করে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা, এই দুটো পিস ভাজবো আর ভাজা হচ্ছে। মেয়েকে স্কুলে দিয়েছে, রান্নাও বসিয়ে দিয়েছি। হচ্ছে মাছটা ভাজা হলে মাছের ঝাল দেবো, আর করবো উচ্ছে আলু চচ্চড়ি, একটু হালকা রসা করে ঝোল উচ্ছে আলু চচ্চড়ি আর সিলভার কাপ মাছের ঝাল। এই হলো আজকের মেনু। ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে, কেমন যেন লাগছে, কেন কি জানি এরকম লাগছে। হঠাৎ মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, দিয়েছে নিয়ে হঠাৎ মনটা এরকম লাগছে, ভালো লাগছে না, গরম লাগছে, ভীষণ গরম লাগছে। চলো একটু পরে আসছি। তো এই দেখো এদিকে দেখছিলাম মুরগি আমার ডিম পেড়েছিল কিনা। তো হ্যাঁ, দেখলাম মুরগিতে দুটো মুরগি আমার ডিম পেড়েছে। তো চলো ডিম দুটো তুলে নিয়ে আনে, ভেঙে ফেলবে। দুটো ফ্রিজে রেখে নিয়ে, আর এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু প্রায় আমার হয়ে এসে, ঝোল তো না, ঝাল। সত্যি কথা বলতে বন্ধুরা, বিশ্বাস করো, এই যে মানে যেরকম একটা পরিস্থিতি চলছে না, যেরকম হাওয়া বাতাসের পরিস্থিতি, যেমন বৃষ্টির পরিস্থিতি, এটা যদি মানুষ হতো নিঘাত, এটা হচ্ছিল পাবলিক পিটান খেত। কেন বলো তো? এই একবার রোদ দিচ্ছে, একবার জল হচ্ছে, মানুষের কাজ ফেলে ফেলে রেখে কতবার যে সকাল থেকে জামা কাপড় তোলো আবার দাও, এটা যে কতবার করতে হচ্ছে না। আমার সেরকম একটা অসুবিধা হয় না, কারণ আমি ঘুম থেকে উঠে অনেকটা সকালে যেহেতু জামা কাপড় কেচে দিই, আমার ঠিক জল ঝরে শুকিয়েই যায় অর্ধেক, যেতে যেতে সেই 1:30 বেজে যাবে। আজ রান্না হলো উচ্ছে আলু চচ্চড়ি, রসা করে তো বললামই, আর তার সাথে করলাম মাছের ঝাল।
ব্যাস এই আমাদের দুপুরের রাতের মেনু। আর আমি তো একবার রাতে 3বার খাই, তোমরা সবাই জানো। তো যাই হোক, চলো বন্ধুরা স্নান করে মেয়েটাকে আগে নিয়ে আসি, না অনেক দেরি হয়ে যাবে। এখন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গপ্প করতে যাই ওইদিকে দেরি হয়ে যাবে, বুঝেছো? চলো মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে নিয়ে তারপরে যত গল্প স্বল্প কথাবার্তা যা যা বলার তারপরে বলো, ঠিক আছে? সাথে থাকো, কোথাও কিন্তু পালিয়ে যেও না। আর এত গরম লাগছে না, বিচ্ছিরি একটা গরম, মানে যে গরমটা মুখে বলা যাবে না, যে কেমন একটা গুনশো গরম না ভাবসা গরম না কীরকম একটা গরম, শুধু বলতে পারি বিচ্ছিরি গরম। চলো স্নান দান করে তারপরে আসছি। মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর হাত মুখ ধুয়ে বসে বসে দেখাচ্ছিল আজকে যে কি কি আজকে স্কুলে লিখিয়েছে, সেগুলোই মেয়ে দেখাচ্ছিল আর আমিও সেগুলোই দেখছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই দেখো, এই যে মেয়ে আজকে স্কুলে এগুলো লিখেছে। আগে ওরকম করে লিখবা না, এরকম করে লিখবা, এটা যেই ভরে যাবে আবার এটাই লিখবা, ঠিক আছে? ওরকম করে লিখলে দেখতে সুন্দর লাগে, আর এরকম করে লিখলে ফাঁকা ফাঁকা স্যারও কিছু ইয়ে করবে না, হ্যাঁ? ঠিক আছে মা? না রাইট তো আমার শোনা সব রাইট পেয়েছে। হুম, 1 2 3 4 5 6 7 আচ্ছা না সব রাইট হয়েছে। বাড়ি এসে শাড়িটারি চেঞ্জ করে বন্ধুরা, চুল আমার পুরো ভিজা, স্নান করে মেয়েকে চলে গেছিলাম আনতে চুল বেঁধে, আর এদিকে আমার চুল পুরো ভিজা। এখন পাচ্ছি একটুখানি ঘুম দেবো, একটা ছোট্ট করে ঘুম। ভাত ঘুম তো আর আমি দেওয়ার টাইম পাই না, আর দেওয়া হয়ও না সত্যি কথা বলতে গেলে। কেন বলো তো? কারণটা হচ্ছিলো গিয়ে ভাত খেতে খেতে বাজে 3টে 3:30, খেয়ে নিয়ে বাসন কুসুন মেজে একটু হয়তো হালকা পাতলা করে শোয়ার টাইমটা পাই, ঘুমের টাইমটা হয় না বলাটা ভুল, ঘুমালে ঘুমানো যায়, কিন্তু ওই যে আর ছুটির ছবে না, তখন আবার মেয়েকে পড়াতে চলে আসে, এদিকে বড়মশাই কাজে যায়, উঠে আবার ঘর দুয়ার যেটা ওর আর হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে আমার মেয়ে এখন রাইট চিহ্ন গুনতে বসেছে, ও কটা রাইট পেয়েছে। আমার 61টা রাইট। যাই আরো ভালো করে পড়াশোনা করতে হবে, হ্যাঁ? কালকে তো আরো বেশি করে লিখবো। হ্যাঁ, তো চলো বন্ধুরা একটু পরে আসছি, রেস্ট নিয়ে নিই। তো এখানে মাছের ঝাল, মানে সিলভার কাপ মাছের ঝাল নিয়ে দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি। উচ্ছে আলু চচ্চড়িটা আর নিই। তারপরে ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। এদিকে বাসনপত্র মেজে কমপ্লিট করে রাখছি, কেননা নিজের কাজ নিজে যতটা এগিয়ে রাখা যায় অনেকটা নিজের কাছে নিজেরই হালকা মনে হয়। তো যাই হোক, এই হলো বিষয়। তো তারপরে জানো তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দুপুরের পর থেকে না প্রচুর পরিমাণে মনটা খারাপ। যদি বলো কেন? বাবার অনেকটা শরীর খারাপ 2 দিন ধরে বাবা জ্বরে কিছু তো খেতে পারছিল না। তো আজকে দিদিকে ফোন করেছি, দিদি বলছে যে বাবা নাকি বিছনা থেকেও সেরকম একটা উঠতে পারছিল না। তো সত্যি এমনই একটা কপাল আমাদের মেয়ে মানুষের কপাল, মানে আমি মনে করি অনেক যদি অভিশাপ থাকে তাহলেই হয়তো মেয়ে হয়ে জন্ম নেয়। যদি বলো কেন, এই যে দেখো মা বাবার থেকে কতটা দূরে, ছটপট করে মনটা মরে গেল তবুও হট করে গিয়ে মা বাবাকে দেখতে যেতে পারি না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত কিছু হলো, আর জামা কাপড় তো সেই তুলে নিয়েছিলাম, শুকিয়ে গেছিলো জন্য আর মেলিও নি। আর দেখো এদিকে কি সুন্দর আকাশে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, মেঘের চাইতে হাওয়াটা বেশি সুন্দর লাগছে, একটা ঠান্ডা হাওয়া, এত সুন্দর লাগছে। বড়মশাই এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠে নি, মেয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখতে পারে। আমি কি করি? আমি একটু দিদিকে এখন ফোন করি, দেখি দিদি কী করছে। আমি আর কী করবো, ও মেয়েকে আবার পড়াতে আসবে, 4:30 থেকে। চলো বিছনাগুলো ঘুমিয়েছিলাম তো দুপুরবেলা, চাদরগুলো পাটপাট করে পেতে টেতে পরিষ্কার করে দিই। সেই বিকেলের পর এসেছিলাম বন্ধুরা, বিকেলের কাজকর্ম সেরে নিয়ে তোমাদের সামনে। আর এই এখন আসলাম রাত্রি 9টার সময় তোমাদের সামনে। কেন জানো বলছি? কারণটা হচ্ছিলো গিয়ে মন মানসিকতা সমস্ত কিছু প্রচুর খারাপ, এক ফোঁটাও ভালো নেই, প্রচুর খারাপ। দাঁড়া ফোনটাকে আমি সেট করে নিই, বলছি। মন মানসিকতার দিক থেকে প্রচুর খারাপ, এক ফোঁটাও ভালো নেই। মানে কি বলবো, হাত দুটো এরকম করে বাঁধা থাকলে যেরকম টাইপ হয় ঠিক সেরকমই। যদি বলো কেন, বলছি দাঁড়াও সব কিছুই বলবো। দিদিকে ফোন করেছিলাম আজকে, বললাম না সে দিদিকে একটু ফোন করি দেখি। তো দিদিকে ফোন করবো, সকাল থেকে দিদির সাথে 2 একবার কথা হয়েছে, কিন্তু দিদিকে ফোন করার পর দিদি এখন বললো কি যে বাবার প্রচুর শরীর খারাপ। সকাল থেকে দিদির সাথে সেরকম একটা পাইনি, ওই পাশের বাড়ি ফোন থেকে কথা হয়েছিল। বাবার তো শরীর খারাপ আজ 2-3 দিন ধরে জ্বর। কিন্তু আজকে দিদি বললো ফোন করে দুপুরবেলায়, আবার সন্ধ্যাবেলা কথা হলো যে বাবার প্রচুর শরীর খারাপ, সারাদিন আজকে এক ফোঁটা কিচ্ছু খায়নি, কিচ্ছু না মানে কিচ্ছু খায়নি। দিদি সন্ধ্যাবেলা জোর করে বাবাকে 2 গাল ভাত খাইয়ে দিয়েছে, তাও 2বার খেয়েছে, 2বার হাতে গুনে, ওই এছাড়া আর কিছু খায়নি। আর দিদি তাই বলছে যে বাবাকে এখন মানে এরকম পরিস্থিতিতে না, মানে দিদি তো একা একা তো ডাক্তারখানায় নিয়ে যেতে পারছে না। তো দিদিকে তাই বললাম দেখি কালকে যাওয়ার ইচ্ছা আছে বাবার বাড়িতে, বাবাকে ডাক্তার দেখানোর জন্য। জানি না কতটা কী হবে। আর এখন বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে সবচেয়ে ভালো হতো, বাবাকে যদি এখন হসপিটালে ভর্তি করা যেত সবচেয়ে বেটার হতো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, হাত দুটো যে বললাম এরকম বাধা, ইচ্ছা থাকলে ওই যে বললাম না উপায় নেই, তো সেরকমই একটা ব্যাপার। কারণ এখন হসপিটালে ভর্তি হতে গেলে আগে বাবার সাথে কাউকে থাকতে হবে। আর আমাদের মতন এরকম ঘরে বিশ্বাস করো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে নার্সিংহোমে রেখে সেই খরচা চালানোর মতন ক্ষমতা আমাদের নেই। আজকে থাকতো, অবভিয়াসলি থাকতো, যদি তার মানে কি বলবো আমি বলতে পারছি না, তোমরা বুঝে না, আমার প্রচুর মন মানসিকতার দিক থেকে আমি বুঝিয়ে বলতে পারছি না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে যাবো দেখি বাবাকে নিয়ে ডাক্তারখানায়, আমি আর দিদি কী বলে ডাক্তার শুনবো, শুনে নিয়ে তারপরে এছাড়া কিছু। আজকে আমার বাবাকে সন্ধ্যাবেলা ভিডিও কল করেছি। আমার বাবার সামনে যদি মুখ কালো করে কখনো দাঁড়িয়ে থাকতাম
আমার বাবা বলতো কী হয়েছে তো, কী হয়েছে কী হয়েছে, কিন্তু আজকে ভিডিও কল করার পর আমার বাবার সামনে আমি হাওয়া করে কান্না করে উঠেছি। তবু আমার বাবা একবারও বলছে না যে কী হয়েছে, চোখটা বন্ধ করে এরকম করে শুয়েই আছে। যে এই যে এখন আমার যে বয়সটা, আমার এই বয়সে আমার বান্ধবীদের বিয়েও হয়নি, জানো, আমার কত বান্ধবীদের বিয়েও হয়নি বন্ধুরা। আর এই বয়সে মাকে হারিয়েছি, বাবার এরকম পরিস্থিতি, সত্যি সবই কপাল। তো চলো বন্ধুরা, যাই হোক, আর ভালো লাগছে না, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। জানি না কতটা কি ভালো ব্লগ তোমাদের সামনে কালকে প্রেজেন্ট করতে পারবো, কারণ কালকে বাবাকে ওরকম পরিস্থিতি দেখে আমার কী হবে আমি নিজেও জানি না। তো যাই হোক, যাবো, কী হবে না হবে সবটাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও। সবাই ভালো থেকো।